আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 36, প্রশ্ন নম্বর হচ্ছে 12। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজটি 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো, এখানে স্বপন 24 দিনে করতে পারে, অর্থাৎ স্বপনের কাজের ক্ষমতা একটু কম, রতনের কাজের ক্ষমতা বেশি, 16 দিনে ওই উক্ত কাজটি করতে পারে। স্বপন ও রতন এখানে চেয়েছে দুইজনে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবে, অর্থাৎ আমাদের দিনের সংখ্যা বের করতে হচ্ছে, দিনের সংখ্যা ডান দিকে লিখতে হবে। কিন্তু এখানে 24 দিনে করতে পারে স্বপন একটি কাজ করতে পারে 24 দিনে, অর্থাৎ কাজটির কত অংশ করতে পারে সেটা আমরা বের করব। একদিনে কত অংশ করতে পারে স্বপন এবং রতন একদিনে কত অংশ করতে পারে সেটা আমরা প্রথমে বের করে নেব। তারপর উক্ত অংশ দুইটি যোগ করব, যে উক্ত অংশ দুইটি অর্থাৎ একদিনে দুইজনে একত্রে কতটুকু করতে পারবে সেটা আমরা বের করব প্রথমে। তাহলে দেখো কিভাবে অঙ্কটি সমাধান করতে হয়। স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ, কাজটি আমরা মাথায় লিখব। লিখি স্বপন 24 দিনে করতে, প্রশ্ন নম্বর 12, করতে পারে একটি কাজ, অতএব স্বপন একদিনে করতে পারে কাজটির 1/24 অংশ। আবার রতন কত দিনে? 16 দিনে। 16 দিনে করতে পারে একটি কাজ, অতএব রতন একদিনে করতে পারে কাজটির 1/16 অংশ। অতএব স্বপন ও রতন একত্রে, অতএব স্বপন ও রতন একত্রে, দুজন মিলে একত্রে হলো, একত্রে কতদিনে? এখানে একদিনে করতে পারে কাজটির একত্রে, স্বপন ও রতন একত্রে, এখানে একদিন এখানে একদিন, তাহলে লিখি একত্রে একদিনে করতে পারে। একই কথা লিখতে হয়, এখানে একদিনে এই লাইন দুইটি দিয়ে, অর্থাৎ এটি এবং এটি থেকে লিখতেছি স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে কাজটির 1/24 যোগ 1/16, অর্থাৎ এটার সাথে এটা যোগ অংশ। এটা আমরা লসাগু করি, দেখো কত হয়। দেখো 16 দুগুণে 32, 3 নং 48, 24 দুগুণে 48, সুতরাং 48 লসাগু। এটার মধ্যে, অর্থাৎ এই যে লসাগুকে এই প্রথম যে ভগ্নাংশটি এর হর দ্বারা ভাগ করব। 24 দুগুণে 48, 2 হবে ভাগফল, 2 দিয়ে 1কে গুণ করি, 2 হলো, এরপর যোগ চিহ্ন, এটার মধ্যে 3 বার যায়, অর্থাৎ 16 গুণের নামতা পড়লে 16 এর গুণের নামতা পরে 48কে ভাগ করলে ভাগফল 3 হবে, 3 দিয়ে 1কে গুণ করি, 3 হবে। এত বা আমরা এটা যোগ করব 5/48 অংশ। কাজটির কত অংশ করতে পারে দুইজনে একত্রে? এত অংশ। এখন আমরা দিনের পরিমাণ বের করব, তাই এত অংশ করতে পারে কত দিনে? একদিনে। অতএব একবার সম্পূর্ণ অংশ কতদিন করতে পারবে? তাহলে দেখো, লিখি স্বপন ও রতন একত্রে, স্বপন ও রতন একত্রে 5/48 অংশ, এত অংশ অর্থাৎ কাজটির এত অংশ করতে পারে একদিনে। তাহলে আমরা এটা উল্লেখ করে দিতে পারি 5/48 অংশ, কাজটির 5/48 অংশ, এভাবে উল্লেখ করে দিতে পারি, না দিলেও হবে। 5/48 অংশ করতে পারে, এখানে আমরা উল্লেখ করে দিই স্বপন ও রতন একত্রে কাজটির এত অংশ করতে পারে একদিনে। অতএব এক বা সম্পূর্ণ অংশ করতে পারে, কি হবে? এখানে ভাগ হবে, এই 1কে এই সংখ্যাটি দিয়ে ভাগ, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 1/5/48 দিনে, বা এখানে যদি আমরা এই ভাগ চিহ্নটা গুণ দিই তাহলে কি হবে? 48/5 দিনে। এটাকে ভাগ দিলে কত হবে? দেখো, ভাগফল নির্ণয় করি। 48, 5 দিয়ে ভাগ দিচ্ছি, এখানে দশক অঙ্ক ছোট, তাই 5 4কে ভাগ করা যায় না, 48 ভাগ করি, 5-এর গুণের নামটা পড়ি, 5 নং 45 বিয়োগ করি, 3 হবে। তাহলে কত পেলাম? এখানে ভাগফল হচ্ছে 9, এখানে ভাজক হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 3 এত দিনে। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।